আমাদের বিচ্ছেদের পর আর আমি কাউকে ভালোবাসার সাহসটা পাইনি। আসলে ভালোবাসি শব্দটাকে আমি এখন ভীষণ ভয় পাই। কারণ তুমি তো আমাকে নিখুঁতভাবে বলেছিলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সব সময় বলতে ভালোবাসি, কিন্তু সেই তুমিও আমাকে ছেড়ে গেলে। তুমিও বুঝিয়ে গেলে আসলে আজীবন মানুষ মানুষের পাশে থাকে না। শুধুমাত্র মুহূর্ত সুন্দর করার জন্য মানুষ মানুষের পাশে থাকে। ভালো সময়ে সবাই সবার পাশে থাকতে পারে, কিন্তু দুঃসময়ে কেউ কারো পাশে থাকে না। আসলে ভাই, এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থের জন্য সবাই পাগল। স্বার্থ যতক্ষণ থাকবে আপনার পাশে ভালোবাসার মানুষের অভাব ততক্ষণ থাকবে না। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আপনার পাশে থাকবে না। আমি এখন ভালোবাসি শব্দটাকে ভীষণ ভয় পাই। কারণ ওই যে নিখুঁত অভিনয় করেছিল সে আমার সাথে, সে বলেছিল ভালোবাসি, কিন্তু তার ভালোবাসাটা যে কি এখন বুঝতে পারতেছি। এখন আর কাউকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার আগে আমার ভিতরে কেঁপে ওঠে। আমি আর সাহস পাই না। কেউ যদি আমাকেও বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি বিশ্বাস করতে পারি না। তোমার সাথে বিচ্ছেদের পর আর আমি কাউকে নতুন করে বিশ্বাস করতে পারছি না। কাউকে আমার এই মন দিতে পারছি না। জানি না আমার এই মন আবার সে তছনছ করে দেয়। আসলে বিশ্বাস উঠে গেছে, শুধুমাত্র এর জন্য দায়ী তুমি। আমার কি দোষ ছিল বলো, কি কমতি ছিল? তারপরেও কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমি দেখেছি অনেক সম্পর্ক যেখানে বিচ্ছেদের পরেও তাদের মাঝে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকে। একে অপরের যেখানেই দেখা হোক কথা হয়, বছর 6 মাসেও একবার কথা হয়। কিন্তু আমাদের বিচ্ছেদটা এমনভাবে পরিণত হলো, বছর 6 মাস কেন, হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে গেল, আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ হবে না। আমার প্রতি তোমার তীব্র এক ঘৃণা, তোমার প্রতি আমার এক তীব্র ঘৃণা। আসলে এই জিনিসটা একটা দেওয়ালে পরিণত হয়ে গেছে। এই দেওয়ালটা ভাঙার মতো শক্তি তোমারও নেই, আমারও নেই। তবে হ্যাঁ, শক্তিটা তোমার ছিল, কিন্তু তুমি খাটাওনি। দোয়া করি তুমি ভালো থাকো। ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেছো, আমার সাথে প্রতারণা করেছো। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাদের বিচ্ছেদের কথা, সম্পূর্ণ দোষ তুমি আমাকে দিও। তবুও তুমি ভালো থেকো। আমার না হওয়া ভালোবাসা।